আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আপনারা না রাস্তাঘাট অসুবিধা না তো? না আসতে কোনো যান যান ভিতরে যান, ভিতরে গিয়ে বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান, বসেন। এগুলো দরকার কি ছিল? না নিয়ে আসলাম। তা কোনো অসুবিধা না তো আপনাদের? না আসতে কোনো অসুবিধা হয়নি। তো সবাই ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আপনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভালো আছি। আচ্ছা মেয়েকে ডাকেন একটু দেখি আমরা। এটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করেন না। এখানে ছেলে কোনটা? আসলে আমার ছেলে এটা হচ্ছে আমার ছেলের বন্ধু, জি। আমার একমাত্র ছেলে। আর আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে। ও আচ্ছা, মেয়ে আসতেছে। মা জান্নাত, জান্নাত আয় মা, বহ এখানে বহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা এই যে আমার মেয়ে, আমার একটা মাত্র মেয়ে। ভাই সাহেব, আমরা আসছি মেয়ে দেখতে, আপনি দিহি মেয়ের পর্দা করে নিয়ে এসেছেন এই জায়গায়। আসলে আপা কথা কি, ও ছোটবেলাতে মাদ্রাসা লেখাপড়া করছে তো, আর ছোটবেলাতে পর্দা করে, তার জন্য আর কি ভেবে আইছে। কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করেন। না তাতে কি হয়েছে, আমরা দেখতে আসছি, একটু খোলামেলা আনবেন না? তা আপনি দেখেন, এভাবে দেখেন। এভাবে দেখা যায় বলেন? এখন আঙ্কেল আমরা তো মেয়ে দেখতে আসছি, আর মেয়ে যদি আমরা দেখতে না পারি তাহলে আমার বন্ধুরা আমি কি বিয়ে করবো? কালো না ধরা না, খুব মানে লুলা না র্যাংরা, কেমন বুঝবো কোন তো একটু? কি বলো বাবাজি, যে ল্যাংরা খোরা বললাম আমার মায়েরে? আমার হয়তো এই মাত্র তোমার সামনে হাইটে আসলো, তুমি কি দেখো না? তুমি তো যুবক মানুষ, চোখ তো যাওয়ার কথা না। আঙ্কেল হাইট আছে বুঝলাম, কিন্তু ভিতরে যে পা আছে সেটা তো বুঝলাম না, যে কেমন হাইট আছে, খোরা না ল্যাংরা, ভালো করে তো বুঝলাম না। আবার চেহারা পুরোপুরি দেখে রাখছেন, মানে বন্ধুরা আমি কি দেখে আনি বলেন তো একটু? মানে হাইটে যে তাও তুমি এখন শিউর হইতেছ না ল্যাংরা? পা তো দেখতে হবে নাকি? আপা দেখেন, থেকে মেয়ে পর্দা করে, বুঝছেন? ও কোনো পরপুরুষের এই পর্যন্ত চেহারা দেখে নাই, আর কথাবার্তা বলে না। আপনি যদি দেখার কিছু থাকে এইভাবে ওর রুমে গিয়ে আপনাকে দেখে আসেন। আমি দেখলে কি হইবে বলেন? বিয়ে করবে আমার ছেলে, আমার ছেলে দেখা লাগবে। এখন আপনার মেয়ে আইসে পর্দা করে কিভাবে দেখবো? আইবে দেখি, পাও দেখি। আরে রাখেন, কি করছেন এগুলো? আমি এতগুলো পুরুষের সামনে আমি আমার পা দেখাতে পারবো না। আপনি যদি দেখতে চান তাহলে আপনি রুমে চলেন, আমি শুধু আপনাকে দেখাবো। দেখেন ভাই সাহেব, বিয়ে তো আমি করব না, বিয়ে করবে আমার ছেলে, সংসার করবে আমার ছেলে। আপনার মেয়ে কালো না ফর্সা, আমার ছেলে এটা দেখে নিবে না? অবশ্যই। দেখেন, আমি তো আপনাকে বলছি, আপনি যদি দেখতে চান আমি আপনাকে দেখাবো, সমস্যা নেই। আপনি আমার সাথে রুমে চলেন, রুমে গিয়ে আমার ফেস আপনি দেখেন, ভালো করে দেখেন, সমস্যা নেই। কিন্তু এতগুলো ছেলে মানুষের সামনে তো আমি আমার ফেস দেখাতে পারবো না। আমার ছেলে বিয়ে করবে, আমার ছেলে দেখে শুনে নিবে না? এই মেয়ে হাত দেখি। আরে কি করতেছেন? রাখেন। মুখ হলো, মুখ দেখি। আরে আমি তো বলছি আমি আপনাকে দেখাবো, আমি তো একবারও বলিনি আমি আপনাকে দেখাবো না। আপনি চলেন, রুমে চলেন। আমার ছেলে সংসার করবে, আমার ছেলেটা আমার ছেলে দেখে শুনে নিবে। তুমি মুখ হলো, মুখ দেখি। আপনি তো ছেলের মা নাকি? আপনি দেখতে চাইলে ওর রুমে যান, রুমে গিয়ে দেখেন। আঙ্কেল দেখেন। একটা কথা বলি, আমরা বন্ধু বান্ধব আরো 3-4টা বিয়ে করাইছি, মেয়ে দেখতে গেছি, তো এরকম করে যদি আমরা কোনো মেয়ে দেখিনি, তাদেরকে আমরা খোলামেলা দিকে আইছি। আমার বন্ধু পছন্দ হয়েছে, বিয়ে করাইছি, পছন্দ হয় না, চলে আইছি। আর এখানে যদি আমরা মেয়ে দেখতে না পারি তাহলে আমরা কি বিয়ে করাবো? বুঝলাম না কিছু। তুমি আরো 5টা বিয়ে করাইছো বন্ধুরে, তুমি কি মনে করো সবার মতো সবাই? হ্যাঁ, কথা বলো না কেন? শিক্ষিত ছেলে হয়ে মূর্খের মতো কথা বলো কেন তুমি? তাহলে আপনি মেয়ে বিয়ে দিবেন, মেয়ের ফেস দেখাইবেন না, এটা কোনো কথা? তা আপনি তো ছেলের মা, আমি তো বারবার বলতেছি, আমার মেয়ে বলতেছে ও রুমে যান, রুমে গিয়ে দেখেন, আপনি ফেস দেখেন, হাত দেখেন, পা দেখেন, সব দেখেন। আমি দেখে কি করবো? সংসার তো আমি করবো না, আমার ছেলে করবে। আমার ছেলেই তো দেখে শুনে নিবে। দেখেন, আপনার ছেলে সংসার করবে বুঝতে পারলাম, ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটার তো কোনো গ্যারান্টি নেই। এমনও তো হতে পারে বিয়ে হবে না। তাছাড়া যদি বিয়ে না হয় তাহলে তো শুধু শুধু ওনাকে আমার ফেস দেখায় কোনো লাভ নেই। আর সবচেয়ে বড় কথা, আমি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করছি, ছোট থেকে এত বড় হয়েছি, আমার মুখ আজ পর্যন্ত কোনো ছেলে দেখেনি। আর আপনি বলতেছেন এই বিয়ের জন্য এখন আপনার ছেলে, আপনার ছেলের বন্ধু, ওদের সামনে আমি আমার মুখ দেখাবো? প্রশ্নই আসে না। আমি তো আপনাকে আগেও বলছি, এখনো বলতেছি, আপনি যদি আমার ফেস দেখতে চান তাহলে একটা কাজ করেন, আমার সাথে রুমে চলেন, রুমে গিয়ে আমি আপনাকে আমার ফেস দেখাবো। না না আন্টি, শোনেন আপু, এই জমানায় এগুলো চলে না, বুঝছেন? এই জমানায় এগুলো চলে না। ধরেন আপনার এই অবস্থা, আমার বন্ধু বিয়ে করে নিয়েই গেল, কিন্তু পরে দেখা গেলো আপনার পছন্দ হইলো না, তাহলে কি হলো? সংসারটা হয়ে গেলো, আপনার জীবনটা নষ্ট হলো, আমার বন্ধুর জীবনটা নষ্ট হইলো। ভাইজান, আপনি কিন্তু আপনাদের বাসায় আমাদের ডাইকেই না অপমান করতেছেন। আপনি বলছেন আপনার মেয়ে দেখাইবেন, আপনি আপনার মেয়ে পর্দা করে ডাইকে রাখছেন। এটা কি বিটলামি করতেছেন নাকি? বুঝলাম না কিছু। আচ্ছা, বুঝতেছেন একটা ব্যাপার, বারবার আমি একটা কথা আপনাদেরকে বলতেছি, বিতলামি মানে কিসে বিতলামি? বিটলামিই করতেছেন।
আমি তো বললাম আমার মেয়ে ছোটকাল থেকে মাদ্রাসা লেখাপড়া করছে, ওই পর্যন্ত কোনো পরপুরুষের চেহারা দেখায় নাই, তা আপনি দেখে আসেন। আর আপনি যে বললেন যে আমার ছেলে সংসার করবে, আমার ছেলে দেখবে, আপনার ছেলের মা না? হ্যাঁ, কেমন ছেলে যে মার পছন্দ হইলে ছেলের পছন্দ হইব না? দেখেন এই যুগে এখন দেখে শুনেই ছেলেরা বিয়ে করে। এখন আমি দেখলে তো আর এই জায়গায় হইবে না, সংসার তো আমার ছেলে করবে, আমি করবো না। তা আমার মেয়ে তো বারবার বললো আপনি ওর সাথে রুমে যান, দেখেন আপনি কি আগে বলবেন না যে আমার মেয়ে ফরজগার পর্দা করে থাকে, আপনাকে আসার দরকার নেই, যদি আপনি দেখতে মন চায় দেখবেন, না দেখলে আগে না করে দেন। আমরা আগে বলতেন তাহলে আমরা আগে আসতাম না, এখন এসে দেখতেছি আপনি পুরো পর্দা করে রাখছেন। আচ্ছা আমি একটা কথা বলবো, 1 মিনিট একটা কথা বলবো। বলেন আপনি। আপনার কি মুসলিম না? হ্যাঁ অবশ্যই মুসলিম। মুসলিম? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় না। মুসলিম হইলে যারা মুসলিম তাদের মুখ দিয়ে এরকম আচরণ বাইরে না, ব্যবহার বাইরে না। দেখেন ভাই এখন আসলে একদম আঙ্কেল আমি কিছু কথা বলতে চাই। দেখেন, বিয়েটা আমি করব, যে আমার সারা জীবনের সঙ্গী হবে তাকে তো আমার দেখাটা উচিত, ঠিক না? আসলে তাকে তো আমার ভালো লাগতে হবে, আমাকে তার ভালো লাগতে হবে। এখন যদি একজনের ভিতরে যদি ভালো লাগা না হয় তাহলে তো সারা জীবন থাকতে পারবো না। তাই চাইতেছি আমি আপনার মেয়ের সাথে একটু রুমের ভিতরে আলাদাভাবে কথা বলতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। সরি, আমার আব্বুর আপত্তি না থাকলেও আমার অনেক আপত্তি আছে। আমি আপনার সাথে পার্সোনাল ভাবে দেখা করতে পারবো না। শোনেন, আমি আজ পর্যন্ত কোনো পুরুষকে আমার মুখ দেখাইনি, শুধু আমার হাজবেন্ড দেখবে বলে। আর আপনি বললেন, আচ্ছা একটা কথা বলেন তো, পর্দা করা কি পাপ? শোনেন, আমরা মুসলমান, প্রত্যেক মুসলিমের উচিত যেন পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ রোজা করে। অন্য আপনার কথায় যুক্তি আছে যে পর্দা করা ফরজ, পর্দা করতে পারবো, ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে বিয়ে করবো, ঠিক না? আমি যদি আপনাকে না দেখি তাহলে আপনি যে কিরকম সেটা তো আমার তো চয়েস আছে, আমি তো একটা মানুষ নাকি, আমি তো রোবট না, আমার তো একটা মতামত আছে। এখন দেখা গেছে আপনার সাথে আমার মানে এইভাবে বিয়ে হয়ে গেল, এখন বাসরে যদি আপনার সাথে আমার ভালো না লাগে, আপনার যদি আমার দেখে যাওয়ার পছন্দ হয়, তখন কি আপনি আপনার সাথে কি বিচ্ছেদ হয়ে যাবো, তালাক হয়ে যাবে? তালাক নেবে তখন আপনি, তখন তো বলবেন দেখে শুনে বিয়ে করেন না, তখন তো এই প্রশ্নটা আসবে, তখন কি জবাব দেবেন বলেন সেটা? ও আচ্ছা, আপনি আমাকে দেখবেন। আচ্ছা এমনও তো হতে পারে যে আপনি আমাকে দেখলেন বাট বিয়ে হলো না, বিয়ে তো নাও হতে পারে। বিয়ে যে হবে এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই তো। যদি এটার গ্যারান্টি নাই থাকে তাহলে আমি কেন আপনার সামনে যাবো আর কেন আপনাকে দেখা দিব? হ্যাঁ, যদি আপনি আমার হাজব্যান্ড হন, হাজব্যান্ড হওয়ার ক্ষেত্রে বিশেষ ওইটা আলাদা। আর এমন তো না যে আমি কাউকে দেখাতে চাচ্ছি না আমার ফেস। আমি তো আপনার আম্মুকে বলছি, আপনার আম্মু যদি আমার সাথে যায় তাহলে আমি আপনার আম্মুকে আমার ফেস দেখাবো, উনি দেখে এসে বলবে আপনাকে আমি কেমন দেখতে। দেখেন, আম্মু হইলো মুরব্বী মানুষ, আর ওনার বয়স হয়েছে, উনি আপনাকে দেখে পছন্দ করলো, ওনার মতামত আর আমার মতামত এক হইবে বলেন আপনি? আপনার বাবার মতামত আর আপনার মতামত কি এক হইবে বলেন আপনি? অবশ্যই হ্যাঁ? অবশ্যই আমার আব্বু যে মত দিবে আমি সেটা আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিব। শোনেন, আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তব সবকিছু প্রমাণ করতে হয়। আঙ্কেল দেখেন, আমি আপনার মেয়েরে না দেখে বিয়ে করতে পারবো না, আপনার মেয়েরে দেখানোর ব্যবস্থা করেন। আচ্ছা বাবাজি, আম্মু শরীরে তো জায়েজ আছে যে বিয়ে করতে আসে তারা দেখানো। তো তুমি যাও তোমার রুমে গিয়ে ওনার ফেসটা দেখাও। জি আব্বু, আপনি যা বলবেন তাই করব। আচ্ছা তুমি আমার মেয়ের সাথে আমার মেয়ের রুমে যাও। কি বলেন? তা আমরা কেন আসছি? আমরা আছি কেন? আমাদের ছেলের বন্ধু, ছেলের মা, আমরা দেখবো না? আপনি বোরকা পরে নিয়ে আসেন, আপনার ছেলেকে একা পাঠাই দিয়েছেন রুমে দেখার জন্য, তা আমার বন্ধু কি বিয়ে করতেছে এটা আমরা দেখবো না? আপনি মেরে এক কাজ করেন, ভিতরে গিয়ে বোরকা খুলে আসতে বলেন। বোরকা খুলে আসবো না? বোরকা খুলে আসবো? কি ব্যাপার? আপনার সামনে আপনার মেয়ে আমার গায়ে থাপ্পড় মারলো, বুঝলাম না কিছু। ঠিক করছে, চুপ, একদম চুপ, একদম ঠিক কাজ করছে। আমার মেয়ে তো থাপ্পড় মারছে, আমি হয়েছে না জুতা খুলে জুতা দিয়ে বেরিয়ে যেতাম। এই বিয়ে কি তুমি করবা? তোমার তো দেখার শখ কেন? হ্যাঁ, তোমার তো শখ কেন দেখার অন্যের বউ, বন্ধুর বউ? হ্যাঁ, আপনি কিন্তু আমাদের এই চুপ থাকো, অপমান করতেছেন আপনি। চুপ থাকো তোমার। বন্ধুর বউ দেখার হকাম আছে। হক আছে, হক আছে। হ্যাঁ, দেখেন কোথায় পাইছেন এটা? ভাই সাহেব, এই চুপ থাকেন আপনি। আপনাদের ভদ্র মনে করতাম, ভদ্র মনে করছিলাম, কিন্তু আপনি দেখি ভদ্র মুখোশধারী অভদ্র একটা। এই আপনি মুসলমান নারী না? হ্যাঁ, এইখানে আপনি কি বলতেছেন? বিয়ে করবে আপনার ছেলে, বন্ধু খুলে মিলে দেখতে হবে, এটা কেমন কথা? কেমন কথা? হ্যাঁ রে, তোমার বউ তুমি দেখবা, বন্ধু নিয়ে এসে ভাড়া কইরা। হ্যাঁ, বন্ধু নিয়ে তোমার বউর শরীর দেখাইবা, উল্লঙ্ঘ করে দেখাইবা? হ্যাঁ, বেয়াদব জানেন কোথাকার। এই বেরোন, আপনারা বেরোন আমার বাসা থেকে। আপনাদের কাছে আমার মেয়ে দিব না। আমার বুঝো হয়ে গেছে যে আপনারা কোন ফ্যামিলি, কোন ধরনের ফ্যামিলি আপনারা। আঙ্কেল আপনি কিন্তু ভুল বুঝতেছেন আমাদের, বুঝছেন? আমরা তো উলঙ্গ হয়ে আসতে বলিনি, আপনি জাস্ট ওই বোরকাটা খুলে আসতে বলেন। এই তুমি আর কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না তুমি। তুমি একদম চুপ, তুমি মেহমান, একদম চুপ। শোনেন ভাই সাহেব, আপনার মেয়েকে বিয়ে দিবেন না?
আপনার মেয়েরা যদি এইরকমের করে নিয়ে আসেন তাহলে কোনো ফ্যামিলিতেই বউ করে নিবে না আপনার মেয়েকে। এই চিন্তা আপনি করে লাভ নাই, আপনি করে লাভ নাই। আমার মেয়েকে এইভাবে যদি কেউ বউ না নেয় আমার বাসা চিরদিন থাকবে, এটা আপনার চিন্তা করা লাগবে না, বুঝতে পারছেন? বাবা রে বাবা, আপনার ওই কথা হই না মনে হইতেছে আপনার মেয়ে বিশ্ব সুন্দরী। হ্যাঁ, যেমন আটকে রয়েছেন মানে ফেসটা দেবেন না, বিশ্ব সুন্দরী হয়েছেন, দরকার নেই। ভাইয়া আমি আপনাকে একটা কথা বলি, আর আপনি আমাকে মাফ করে দিবেন। আমি রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে আপনার গালে থাপ্পড় মেরে দিছি, তার জন্য সরি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমরা তো মুসলিম, তাই না? মুসলিম ঘরের সন্তান। আর প্রত্যেক মুসলিম মেয়েদেরই করণীয় পর্দা করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা করা, কোনো পুরুষের সামনে যেন না যায় সেইভাবে থাকা, নিজেকে হেফাজতে রাখা। কিন্তু আমরা কি করি? আমরা অনেক মেয়েরা আছি যারা হচ্ছে নিজে স্বাধীনভাবে চলাফেরা করি, এগুলো তো ঠিক না, তাই না? আমি একজন মুসলিম হিসেবে আমার যতটুকু কর্তব্য আমি ততটুকুই করতেছি। এতে যদি আমার কখনো বিয়ে না হয় আমার আফসোস নাই, প্রয়োজন পড়লে আমি সারা জীবন কুমারী থাকবো, কখনো বিয়ে করব না। তারপরেও আমি এইভাবে মানে উলঙ্গভাবে আমি কারোর সামনে আসতে পারবো না, বোরকা হিজাব এগুলো ছেড়ে কখনোই আসতে পারবো না, কারণ আমি মনে করি এগুলো আমার জান্নাত। আর কি বললে আমি বিশ্ব সুন্দরী নাকি? না ভাইয়া, আমি কোনো বিশ্ব সুন্দরী না, তবে আমি যতটুকু আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমি যেরকমই তাতেই আমার আলহামদুলিল্লাহ। শোনেন, কিছু কথা বলি। আপনাদের খুব ভদ্র মনে করছিলাম, ভালো মনে করছিলাম, কিন্তু আসলে আপনারা ওই ধরনের না, বুঝছেন? মুসলমান হয়ে এইরকম কথা বলা একটু বুকটা কাঁপে না? হ্যাঁ, বুকটা কাঁপে না? বেরোন আমার বাসা থেকে, বেরোন। ভাই সাহেব, কাজটা ঠিক করলেন না, ডাইকেই না অপমান করছেন। এই চল। এখন আপনি যদি মনে করেন অপমান করছি, অপমানই করছি, বেরোন। হ্যাঁ, মেয়ের সারা জীবন রাইখা দেন, ঘরে বিয়ে দেওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ, দিয়ে আসুন দেখি মা। এই যে ধরেন খাদ্যের গাছটি লয়ে যান। চল। বাবা, কত বড় ফাজিল! বাবা তুমি কোনো চিন্তা করো না, যদি এইভাবে বোরকা হিজাব পরা কোনো ফ্যামিলির লোক আমাকে দেখে যদি তাদের পুত্রবধূ হিসেবে আমাকে নিয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না নেয় তাহলেও কোনো সমস্যা নেই, সারা জীবন আমি কুমারী হিসেবেই থাকবো। কেন বাবা, সারা জীবন তুমি আমাকে তোমার কাছে রাখতে পারবা না? আরে সারা জীবন আমি রাখতে পারব, কিন্তু আমরা মুসলিম, আল্লাহর একটা হুকুম আছে, আমার একটা দায়িত্ব আছে তোকে বিয়ে দেওয়ার বাবা হিসেবে। বিয়েটা ফরজ। আমার বিশ্বাস তোর কপালে না দিনদার, আমার মনে হয় ভালো একজন আলেম তোর কপালে আছে, তার জন্য আল্লাহ পাক ঘুরাইতেছে, বুঝতে পারছস? ঠিক আছে বাবা, দোয়া করো তাই যেন হয়। আয়, ইনশাল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করবে।